আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষায় ছিলেন তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন পুল ভবন, সচিবালয় লিংক রোড, ঢাকা থেকে প্রকাশিত স্মারক নং 41.0000.11.02026.105 তারিখ 08 ফেব্রুয়ারি 2026 অনুযায়ী এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী ও অস্থায়ী পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। এবার জেনে নেওয়া যাক পদের বিস্তারিত তথ্য। ক্রমিক 01 পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, পদ সংখ্যা 150টি। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রমিক 02 পদের নাম ব্যক্তিগত সহকারী, পদ সংখ্যা 180টি। যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি থাকতে হবে। ক্রমিক 03 পদের নাম অফিস সহায়ক কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা 400টি। এইচএসসি পাস এবং প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ টাইপিং গতি থাকতে হবে। ক্রমিক 04 পদের নাম হিসাব সহায়ক, পদ সংখ্যা 120টি। যোগ্যতা বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে। ক্রমিক 05 পদের নাম অফিস সহায়ক, পদ সংখ্যা 460টি। যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সর্বমোট পদ সংখ্যা 1310টি, অর্থাৎ একসাথে 1310 জনকে নিয়োগ দেওয়া হবে, যা নিঃসন্দেহে একটি বড় নিয়োগ কার্যক্রম। এবার আসি আবেদনের সময়সীমায়। আবেদন শুরু হবে 10 ফেব্রুয়ারি 2026 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 13 মার্চ 2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে https://molwa.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা মন্ত্রণালয়ের মূল ওয়েবসাইট www.molwa.gov.bd এ প্রবেশ করে অনলাইনে ফর্ম সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এখন জেনে নেওয়া যাক সাধারণ শর্তাবলী। আবেদনকারীর বয়স 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে কোটাধারীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা পরবর্তী নির্দেশনা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে, তাই আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বিশেষ করে এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীদের জন্য এখানে বড় পরিসরে সুযোগ রয়েছে, তাই দেরি না করে সময়মতো আবেদন সম্পন্ন করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের 2026 সালের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপডেট। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির খবরটি জানতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।